রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। وقال تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. عن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين. رواه البخاري. সম্মানিত উপস্থিত দিনী ভাই ও বন্ধুগণ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে জুমাবারে মল্লিকপুর ইসলামী পাঠাগারের উদ্বোধন উপলক্ষে আজকের এই দার্সে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল, অনুসরণের ক্ষেত্রে যিনি সবচাইতে বেশি হক রাখেন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে জ্ঞান অর্জনের গুরুত্ব ও ফজিলত। এ সম্পর্কে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, জ্ঞান অর্জনের বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ বিষয়, শুধু আমরা যারা জ্ঞান অর্জন করি আর যারা বক্তব্য দেই তারাই শুধু বুঝতে পারি, কিন্তু যারা জ্ঞান অর্জন করে না, শুধু এমনিতেই বক্তব্য শোনে, তারা এটা বুঝতে পারবে না। তাদের কাছে ঠিক ওই রকমই মনে হবে যে আমি খাচ্ছি আর আপনি স্বাদ নেওয়ার চেষ্টা করছেন। এটা যেমন জ্ঞান অর্জন না করে গুরুত্ব বুঝার বিষয়টা ঠিক ওই রকম। প্রত্যেক ব্যক্তিকে জ্ঞান অর্জন করতে হবে। যখন আপনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবেন না, তখন অটোমেটিক ওই মূর্খ কিভাবে হওয়া যায় সেটার জ্ঞান অর্জন হয়ে যায়, দুনিয়াবি জ্ঞান অর্জন হয়ে যায়। কোরআন হাদিসের বিরোধিতা করা, আলেম ওলামার বিরোধিতা করা, এটার জ্ঞান হয়ে যায়। মানে ফাঁকা থাকবে না তো, ইবলিস শয়তান কি বসে থাকে? ফাঁকা থাকবে না। আপনি এই দিক দিয়ে পূরণ করলেন না, ও আরেক দিক দিয়ে পূরণ করার জন্য রেডি হয়ে আছে। তো প্রত্যেক ব্যক্তিকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে জ্ঞান। মানুষের সফলতার জন্য কয়েকটা বিষয় আছে। সূরা আসর যদি পড়েন তাহলে সেখানে পাবেন। তো সেখানে 4টা বিষয় উল্লেখ রয়েছে। তো ওই 4টা বিষয়ের পূর্বে জ্ঞান অর্জনের বিষয়টা আছে, যেটা স্পষ্টভাবে নেই, তবে আয়াতের শব্দগুলো পড়াতে আর আয়াতের ব্যাখ্যা যদি দেখেন তাহলে সেখানে পাবেন। এই সূরার বিষয় ইমাম শাফি রাহিমাহুল্লাহর বক্তব্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 114টা সূরা দিয়েছেন, এর মধ্যে যদি 113টা সূরাই না দিতেন, শুধু এই সূরা আসরটাই যদি থাকতো, তো প্রত্যেকটা ব্যক্তির জন্য সূরা আসরটাই যথেষ্ট ছিল নাজাতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কি বলেছেন? ওয়াল আসর, সময়ের শপথ। মানুষ সময়ের গুরুত্ব দিতে জানে না, সময়ের গুরুত্ব দিতে জানে না, সময়ের গুরুত্ব সম্পর্কে বুঝেও না। বুঝে কখন? যখন ইমাম 1 মিনিট দেরি করে জামাতে দাঁড়ায়, তখন। যখন মুয়াজ্জিন আজান দিতে 1-2 মিনিট দেরি করে ফেলে, তখন বুঝে সময়ের গুরুত্ব। নিজের ক্ষেত্রে কোনোদিন বুঝে না। বয়স অনেক হয়ে গেছে,
তো তার মানে কি আল্লাহকে হিসাব নেবেন না? আপনি তো এই দাবি করেন যে বয়স হয়ে গেছে, এখন কি আর মাথায় লিবে? লেওয়ানোর জন্য চেষ্টা করেছেন কখনো? ওই চেষ্টাটাই তো আল্লাহ দেখবেন। আল্লাহ 99 জন হত্যাকারী যে ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেছিলেন, 100টা পূরণ করার পরেও আল্লাহ ক্ষমা করেছিলেন। কেন ক্ষমা করেছিলেন? তার চেষ্টা ছিল ক্ষমা নেওয়ার জন্য। সে ক্ষমা নেওয়ার জন্য চেষ্টাই ছিল, এমনকি তার চেষ্টাটা এমন পর্যায়ে ছিল যে সে বেশি দূর পর্যন্ত যেতে পারেনি, কিন্তু তার বুকটাকে আগিয়ে দিয়েছে, আল্লাহকে দেখাচ্ছে যে আল্লাহ ক্ষমা নিতে পারেনি, কিন্তু ক্ষমা নেওয়ার পথটা খুঁজছিলাম। এই জন্য আল্লাহ কৌশল করে ক্ষমা করে দিয়েছেন, ফেরেশতাদেরকে দিয়ে কৌশল করে আল্লাহ ক্ষমা করেছেন। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দয়ার বহিঃপ্রকাশ, যে আল্লাহ যে 100টা দয়া সৃষ্টি করেছেন পৃথিবী সৃষ্টির শুরুতে, তার মধ্যে একটা দয়া তিনি সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত পশু প্রাণী, সব সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ একটা দয়া দিয়েছেন, সব ভাগ করে করে কেটে কেটে টুকরা টুকরা করে সব সৃষ্টিকে একটা দয়া থেকে দিয়েছেন। বাকি 99টা দয়া তার কাছে আছে, তিনি বান্দাকে কিয়ামতের দিন ক্ষমা করবেন। তাই তো এটা হচ্ছে আল্লাহর একটা দয়ার বহিঃপ্রকাশ, যে তিনি যে দয়া করবেন কিয়ামতের দিন, সেটা তিনি দুনিয়াতেও দেখিয়েছেন। তো জ্ঞান অর্জনের বিষয়টা এইরকম, কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে আসমান থেকেই দিয়ে থাকেন, সেটা বলছি, একটু স্মরণে রাখেন। আল্লাহ যে বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, তার মানে সময়কে গুরুত্ব দিতে হবে। সময়কে গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য 24 ঘন্টা নির্ধারণ করেছেন, কারোর জন্য কম বেশ করেননি। হায়াত অনুযায়ী কেউ বয়স কম পায়, কেউ বেশি পায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক হিসাবটা সবার জন্য একই রকম রেখেছেন। তো সেখান থেকে আমি যদি পারি, আপনি কেন পারবেন না? আপনি যদি পারেন, তা আরেক ভাই উনি কেন পারবেন না? সবাইকে তো আল্লাহ সমান সময় দিয়েছেন। আর 24 ঘন্টা মানে কি আপনি বুঝেন? 24 ঘন্টা মানে 1440 মিনিট, 24 ঘন্টা মানে 86,400 সেকেন্ড। এটাকে কম মনে করিয়েন না। প্রশাসনিক দায়িত্বে যারা কাজ করে, তারা যে যুদ্ধের সময় যে সেনাবাহিনীগুলো প্রেরণ করা হয়, তাদেরকে শেখানো হয় একটা বম ফেলার ক্ষেত্রে বম থেকে চাবি টানার পরে বমটা ফেলতে হবে, 7 সেকেন্ডের মধ্যে ফেলতে হবে, নাহলে নিজের কাছে ফুটে যাবে। তো এই 7 সেকেন্ড মানে এটা কে মানে ছোটভাবে দেখার কোনো সুযোগ নাই। 7 সেকেন্ড মানে অনেকখানি সময়, খুব ভেবে চিন্তে ফেলতে হবে যে কোথায় ফেলবেন। যদি তাড়াহুড়া করে ফেলেন তো দেখবেন যে নিজেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা চলে আসবে। তো সময়ের গুরুত্বটা অনেক বেশি, তার কাছে যদি 7 সেকেন্ড এটাই যদি অনেক বড় হয়, তো আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কম বয়স দেয়নি, সবাইকে দিয়েছেন 86,400 সেকেন্ড। তো এ সময়টা কি আপনার আমার কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল না? সময় তো পানির মতো চলে যায়, কখন সময়কে গুরুত্ব দিলাম, কখন সময়টাকে কাজে লাগালাম, অথচ প্রয়োজন ছিল। আল্লাহ ওটাই ইঙ্গিত দিয়ে বুঝাচ্ছেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষই হচ্ছে ক্ষতিগ্রস্ত। কেন? ওই যে সময়কে গুরুত্ব দেয়নি। তাই সময়কে গুরুত্ব দিলে পরবর্তী 4টা কাজ সে করতে পারবে। কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা জাহান্নামী নয়, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। তো এখানে শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান নয়, যতগুলো বিষয়ের প্রতি ঈমান আনতে বলা হয়েছে সবগুলোই। যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, শুধু সৎ কাজ নিজে করবেন, নিজের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। আজকে যে লাইব্রেরিটা চালু হয়েছে, এটা আজকের নয়, আগে থেকে আছে, তাই না? তা আজকে এখানে নিয়ে আসা হয়েছে, এখানে যে শুরু হবে এটা হচ্ছে আজকে প্রথম দিন। তো শুধুমাত্র নিজে আমল করে থেকে যাব এতটুকুতেই যথেষ্ট নয়। নাজাত পেতে হলে সামনের আরেকটা, সেটা হচ্ছে দাওয়াতি কাজ। মানুষের কাছে হকটা পৌঁছে দিতে হবে। যেমন ভাবে আপনার কাছে এসেছে, কেউ না কেউ সেটা আপনার কাছে নিয়ে আসছে।
কারো না কারো মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আপনার কাছে পাঠিয়েছেন। সরাসরি আপনার প্রতি ইলহামও করা হয়নি, আপনার প্রতি ওহীও প্রেরণ করা হয়নি। কেউ না কেউ আপনাকে সামান্য পরিমাণ হলেও বুঝ দিয়েছেন, বা দেখা গেছে যে আপনারই মাথায় কাজ করেছে যে কি এটা করছি আসলে ঠিক হচ্ছে কিনা, তাই একজনের সাথে পরামর্শ করি, ওই পরামর্শের মাধ্যমে আপনি দিনটা পেয়েছেন। আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো মাধ্যম হিসেবে দিয়েছেন। তো কোনো না কোনো ভাবে আপনি পেয়েছেন, তো নিজে যেমন পেয়েছেন অন্যের জন্য এটা ব্যবস্থা করতে হবে। তাই হচ্ছে এই লাইব্রেরি। ওয়াতাওয়াসাউ বিস-সবর, ভালো কাজ করবেন, নিজে ভালো কাজ করলেন আর মানুষের কাছে পৌঁছালেন। বাঁচা কিন্তু সব জায়গাতে সহজ নয়। আপনি আমি এই প্রেক্ষাপটটা অনুভব করতে না পারলেও ব্রাহ্মণবাড়িয়া, তাই না, যেখানে মসজিদ ভাঙা হয়েছে, ওনারা ঠিক ভালোভাবে বুঝতে পারছেন যে প্রেক্ষাপটে কেউ যদি পড়ে থাকেন যে মসজিদ থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে, সবার সামনে আপনাকে ধরে ধরে অপমান করা হয়েছে, এই প্রেক্ষাপট যদি কেউ ফেস করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, ধৈর্যের দরকার আছে। তো কেউ যদি নাজাত পেতে চায় তাহলে তার জন্য ঈমান আনা, সৎ কাজ করা, দাওয়াতি কাজ করা আর ধৈর্য ধারণ করা। আপনি মনে করছেন যে একদিনই সবকিছু করে ফেলবো, তাই তো আর সম্ভব নয়। আপনি নিজের দিকে খেয়াল করে দেখেন, আপনার ক্ষেত্রে কিন্তু এমনটা হয়নি। ঠিক আস্তে 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 বুঝতে বুঝতে সেই 2015 সাল, 2013 সাল এ সময়ে, মানে পিস টিভি বন্ধের 2-1 বছর আগে থেকে পিস টিভি দেখতেন, আস্তে আস্তে পরিবর্তন হতে হতে আজকে পর্যন্ত এসে আপনি কতখানি শিখেছেন। তো আপনার যদি এই অবস্থা হয় তাহলে কি আপনি আরেকটা মানুষকে পরিবর্তন করবেন, তাকে সঠিকটা জানাবেন, বুঝাবেন, সেক্ষেত্রে কি একদিনে সম্ভব? এত সহজ নয়। আর এই ফিতনার সময়ে, ওই সময়ে তাও ঠিক ছিল, আর এই সময়ে এসে বুঝানো আরো বেশ কঠিন। কারণ আপনার দাওয়াতি কাজের চাইতে ভিন্ন মত অবলম্বী যাদেরকে আমরা মনে করি যে তাদের এই আমলগুলোতে ত্রুটি হচ্ছে, এ সমস্ত মানুষদের দাওয়াতি কাজের পর্যায়গুলো, দাওয়াতি কাজের ক্ষেত্রগুলো কিন্তু আমাদের চাইতে বেশি, যার কারণে তারা এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। তো এই জন্য ধৈর্যের সাথে দাওয়াতি কাজ করে সামনে এগোতে হবে। প্রত্যেকটার জন্যই গুরুত্বপূর্ণ হচ্ছে সময়। এই সময়টাকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার গুরুত্ব দিয়েছেন, আল্লাহ এটার গুরুত্ব দিয়েছেন, যার কারণে আপনি ছোট অবস্থায় দাওয়াতি কাজ করবেন, এটাও আপনার জন্য অনেকটা মানানসই হয় না। আবার আপনি বৃদ্ধ বয়সে গিয়ে দাওয়াতি কাজ করবেন, এটাই বা আপনার জন্য কতটুকু ফলপ্রসূ হয়। হাদিসের বর্ণনাকারীদের মধ্যে অনেকের দেখা গেছে যে বয়স বেশি হওয়ার কারণে মাথায় সমস্যা হয়েছে, এখন ওনার কাছ থেকে আর ইলম নেওয়া যাবে না। কেন? ওনার মাথায় সমস্যা হয়েছে, এখন যে কোনো সময় ভুলভাল আসতে পারে তার পক্ষ থেকে, তখন কি ওনার মস্তিষ্কের সমস্যা, এই জন্য ওনার কাছ থেকে আর হাদিস নেওয়া যাবে না। তো এই যদি হয় অবস্থা, তাহলে কোন সময়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ? তিরমিজির হাদিস 2416 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানকে কিয়ামতের দিন 5টা বিষয়ে হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহ চুল পরিমাণ নড়তে দিবেন না। তার একটা হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, যে তাকে যে হায়াত দেওয়া হয়েছে, এই হায়াতটা সে কিভাবে কাজে লাগিয়েছে, কিভাবে সে অতিক্রম করেছে। 2 নম্বর আন শাবাবিহি ফিমা আবলাহু, তাকে যে যৌবন বয়স দেওয়া হয়েছে, এই যৌবন বয়সে সে কি করেছে। পরের গুলো দেখেন, তাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জ্ঞান দেওয়া হয়েছে, এই জ্ঞানের মাধ্যমে সে কিভাবে কাজ করেছে, কোথা থেকে জ্ঞান অর্জন করেছে, আর জ্ঞান অনুযায়ী আমলটাই বা কিভাবে করেছে। এখানে 2টা পয়েন্ট, 4টা। আরেকটা হচ্ছে যে সে কোথা থেকে ইনকাম করেছে, তার ইনকাম সোর্সটা কি ছিল, আর কোথায় খরচ করেছে। এই 5টা বিষয়, এই 5টা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ নড়ার কোনো সুযোগ নাই। ক্ষমতা দুনিয়াতেই চলে, পরকালে চলবে না। এখানে ক্ষমতা দেখিয়ে মসজিদ ভাঙবেন, মাদ্রাসা ভাঙবেন, জেলের হুমকি দিবেন, তারপরে মেরে
জখম করে দিবেন, আহত করে দিবেন, এটা দুনিয়াতেই পারবেন, পরকালে এগুলোর সুযোগ নাই, নড়তেই পারবেন না। শুধু ওখানে ওখানে যেমন 5টা বিষয় হিসাব, এই যে কবরের মধ্যে এখানেও ঠিক 5টাই প্রশ্ন করা হবে। যে উত্তর দিতে পারবে 3টা প্রশ্নের, মৌলিক 3টা প্রশ্নের, তার জন্য অতিরিক্ত আরো 2টা প্রশ্ন, সৌজন্যমূলক প্রশ্ন, মানে সাক্ষাৎকার বলতে পারে। আর যে 3টাতে ঠেকে যাবে ওর আর সামনে আগাতে হবে না, ও ভাবে আল্লাহকে জাহান্নামের সব যত শাস্তি রয়েছে সেগুলো ভোগ করাবে। তো এত সহজে পার হওয়ার কোনো সুযোগ নাই। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জনের বিষয়টাকে কোন জায়গা থেকে নিয়েছেন। সূরা বাকারা 2 নম্বর সূরা 30-31 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন। আল্লাহ বলছেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তিনি ফেরেশতাদেরকে বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে যাচ্ছি, প্রতিনিধি পাঠাবো, তো তোমাদের মতামত কি? তখন তারা বলছে যে আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করছি, আপনি যে আবার মানুষ পাঠাবেন, তো পূর্বের জাতি জিন জাতিগুলো বসবাস করতো, তারা যেমন মারামারি করেছে, পিটাপিটি করেছে, তারা যেমন একে অপরকে একবারে শেষ করে দিয়েছে, তো এরাও তো গিয়ে ওই কাজই করবে, তা আমরা যে আপনার তাসবিহ তাহলিল পাঠ করছি, আপনাকে ডাকছি, এটা কি যথেষ্ট না? তখন আল্লাহ বলছেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যেটা বলছো এটা হলো না, বরঞ্চ আমি যেটা জানি সেটা তোমরা জানো না, এদেরকে নিয়ে পরিকল্পনা কি সেটা আমার জানা আছে, এটা তোমরা জানো না। পরের আয়াত, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তিনি সবকিছু শিখিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত যত কিছু দুনিয়াতে আসবে সবকিছুর নাম, সবকিছুর জ্ঞান তিনি আদম আলাইহিস সালামকে দিয়ে দিলেন। তাহলে জ্ঞানটা হচ্ছে আল্লাহ প্রদত্ত জিনিস, তাই না? ওহির জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেন না। কাগজের এলেম সবাই অর্জন করতে পারে, কিন্তু মগজের এলেম সবার কাছে থাকে না, যার কারণে কাগজের এলেম দিয়ে ও চাকরি করছে, ও ইনকাম করছে, কিন্তু কোরআন হাদিসের সঠিক জ্ঞান না থাকার কারণে, ওহির জ্ঞান না থাকার কারণে ও সঠিক আমলটা করতে পারে না। এত জ্ঞান, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে 2 রাকাত সালাত পড়তে পারে না। এই জ্ঞান দিয়ে কি হবে? আল্লাহ সবকিছু শিক্ষা দিলেন, দেওয়ার পরে তিনি ফেরেশতারা ওই যে মন্তব্য করেছে, তো ফেরেশতাদেরকে ডেকে বললেন যে কি কি শিখিয়েছি বলো দেখি। তো ওরা বলছে যে আল্লাহ, আপনি যা শিখিয়ে দিয়েছেন এটুকুই তো জানি, আর বেশি তো আর জানি না। আল্লাহ আদমকে বললেন যে আদম, তুমি এখন সব বলে দাও, কি কি বলা হয়েছে সব নাম ধরে ধরে বলে দিল। বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এবার আদমকে সিজদা করো। এই সিজদা ছিল তাজমি সিজদা, সম্মানের সিজদা, যেটা এই সম্মানের সিজদাটা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ছিল। উম্মতে মুহাম্মাদের এই শরীয়তের মধ্যে এই সম্মানের সিজদাও বৈধ নয়, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস যে আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যদি বৈধ হতো, তাহলে সর্বপ্রথম নারীকে বলতাম যে তুমি তোমার স্বামীকে সিজদা করো। তো আমি জ্ঞানের বিষয়ে বলতে যাচ্ছি, তো এখানেও একটু গুরুত্ব দিয়ে বলতে হয় যে স্ত্রীর কাছে একটা স্বামী কতটা দামি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সিজদার কাছাকাছি নিয়ে যান, আর একটুর জন্য কি সিজদায় চলে যাচ্ছিল। কিন্তু যেহেতু ওইটা আর বৈধ নয়, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বলতে পারলেন না যে তুমি সিজদা করো। তো ওইটা ছাড়া বাকি যা কিছু রয়েছে শরীয়তের বিষয়ে মানার, আর স্বামীর বৈধভাবে স্বামীর আনুগত্য করা, বৈধ কাজে বৈধ কথায় একবারে পরিপূর্ণভাবে হবে। একজন সাহাবী তার মেয়েকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন যে আল্লাহ রাসূল, এই যে আমার মেয়ে বিবাহের বয়স হয়ে গেছে, ওকে বলছি যে তুমি বিবাহ করো, কিন্তু ও বিবাহ করতে চায় না, আপনি একটু তাকে উপদেশ দেন তো। তো আল্লাহ রাসূল বলছেন, এই মেয়ে, তুমি তোমার বাবার কথা মেনে নাও,
তোমার বাবা যে তোমাকে যা বলছে তুমি সেটা মেনে নাও, তুমি বিবাহ করো। তো ওই মহিলা বলছেন যে আল্লাহ রসুল, আমি যে বিবাহ করব, তো বিবাহের পর আমার স্বামী হবে, তো আমার স্বামীর কতখানি অধিকার আছে আমার উপরে, এটা যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি বিবাহ করব না। হাদিস সহিহ ইবনে হিব্বানের মধ্যে রয়েছে, হাদিস সহিহ। আপনি চিন্তা করে দেখেন যে এ মহিলার টেন্ডেন্সি কি, ওর ভিতরে কোন জিনিসটা কাজ করছে, যে জ্ঞান এ বিষয়ে যতক্ষণ পর্যন্ত জ্ঞান না পাবো ততক্ষণ পর্যন্ত ওই দিকে আমি যাচ্ছি না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় নিয়ে আসছেন, আল ইলমুল কবলাল কওলি ওয়াল আমাল, কথা বলার পূর্বে আর আমল করার পূর্বে জ্ঞান অর্জন করতে হবে। তার মানে বক্তাকেও জ্ঞান অর্জন করেই বক্তব্য দিতে হবে, আর যিনি আমল করছেন তাকে জ্ঞান অর্জন করেই আমল করতে হবে। তো তাহলে এটা কেমনে হবে? আপনি আমি বলতে পারি যে শিক্ষিত মানুষ কয়জন আছে এখন? বেশি, এখন অন্তত বাংলা শিক্ষিত মানুষ বেশি 20 বছর আগের তুলনায়। কিন্তু তারপরেও 20 বছর আগে যে মানুষগুলো ছিল এখন যদি থেকে থাকে, তো এই লোকটাকে আপনি দুনিয়াবি দিক দিয়ে ঠকাতে পারবেন না, দুনিয়াবির দিক দিয়ে তাকে ঠকাতে পারবেন না। ও ঠিকই বলে যে আমি তো বাংলা পড়তে জানি না, কোনোদিন পেপার পত্রিকাও হাতে নিইনি, তা আমি কিভাবে কোরআন হাদিস পড়বো? এটা শুধুমাত্র পরকালীন বিষয় তাই এইভাবে করে বলে, কোরআন হাদিসের বিষয় তাই এভাবে বলে। কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে দেখেন আপনি ঠকিয়ে পারেন কিনা। 500 টাকার জায়গায় 50 টাকার নোট দিয়ে বলেন যে এটা 500 টাকা, দেখেন ঠকাতে পারেন কিনা। আপনি 5 কাঠা জমি কিনবেন, তো 5 কাঠার জমি কিনতে গিয়ে 5 কাঠার দাম দিয়ে 10 কাঠা টিপসই নিতে পারেন কিনা দেখেন। দুনিয়াবি দিক দিয়ে ঠকাতে পারবেন না, কিন্তু কোরআন হাদিসের দিক দিয়ে তখন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ এ কথাই বলেছেন যে দুনিয়াবি ক্ষেত্রে এরাই বড় হুজুর, দুনিয়াবি ক্ষেত্রে এরাই বড় মুফতি, আর যখন পরকালীন বিষয় চলে আসে, যখন জান্নাত জাহান্নামের প্রশ্ন চলে আসে, যখন কোরআন হাদিসের কথা চলে আসে, তখন ওরা গাফেল হয়ে যায়। তখন বলে যে আমরা কি আর এত বড় হুজুর নাকি, তখন এই কথা বলে। তো জ্ঞান অর্জনের বিষয়টা সর্বস্তরের মানুষের জন্য, সবার জন্যই। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সবকিছু শিক্ষা দিলেন। ও আগেরটা বলতে ভুলে গেছি, ওই যে মহিলা বললেন যে যতক্ষণ পর্যন্ত স্বামীর অধিকার সম্পর্কে জানতে না পারবো, কারণ বিবাহ হলে তো স্বামীর খেদমত করা লাগবে, তো স্বামীর সম্পর্কে যতক্ষণ জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি বিবাহ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে একজন স্ত্রীর কাছে তার স্বামীর মূল্য কতটা বেশি এটা বোঝার জন্য উদাহরণ দিলেন তিনি, যে একটা স্বামীর যদি গোটা শরীরে ঘা হয় আর সেই ঘাগুলোর কারণে তার স্ত্রী যদি হাত দিয়ে ময়লা পরিষ্কার করে, পুজ পরিষ্কার করে, এতে স্বামী কষ্ট পাবে, স্বামীর কষ্ট হতে পারে, ব্যথা, শরীর হাত দিলে ব্যথা আরো বাড়তে পারে। এখন সে হয়তোবা কাপড়, নরম কাপড় এগুলো দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছে, এতেও তার কষ্ট হতে পারে। ওই নারী যদি তার স্বামীর গোটা শরীরকে জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেয়, তবুও সে স্বামীর হক আদায় করতে পারবে না। এটা জানিয়ে দিলেন। তারপরে কাজ হলো, আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শিক্ষা দিলেন। তো সিজদা করতে হলো জ্ঞানের কারণে, জ্ঞানের মর্যাদা দিতে গিয়ে। তাহলে মানব জাতির প্রথম শিক্ষক হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর মানব জাতির মধ্যে প্রথম ছাত্র হচ্ছেন আদম আলাইহিস সালাম। এত বড় একটা মানুষ, এত বড় একটা মানুষ, যিনি আমাদের প্রথম মানুষ, প্রথম নবী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাত দিয়ে সৃষ্টি করেছেন, মাটি দিয়ে তৈরি করেছেন। আপনি আমি কি সরাসরি মাটি তৈরি? না, আপনি আমি সরাসরি মাটি তৈরি না, আপনার আমার মূল হচ্ছে মাটি। কিন্তু সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেমন হাত দিয়ে তৈরি করেননি, তেমন মাটি দিয়েও সরাসরি তৈরি করেননি। আমরা পর্যায়ক্রমে চলে আসছি পিতামাতার মাধ্যমে, কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নিজ হাত দিয়ে মাটি দিয়ে তৈরি করেছেন। তাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শিক্ষা দিয়েছেন।
তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন প্রথম কথা বলার সুযোগ দিবেন। মানুষ আমরা সবাই গিয়ে তাকে সুপারিশকারী হিসেবে বানাবো। তিনি হচ্ছেন আবুন নাস, মানব জাতির পিতা। মানব জাতির পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। তো আমরা তাকে এত মর্যাদাবান হিসেবে জানছি, তাকেও জ্ঞান অর্জন করতে হয়েছে, তিনি জ্ঞান অর্জন করেছেন। তো তাকে যদি জ্ঞান অর্জন করতে হয়, তাহলে আপনি আমি কি? জ্ঞানের কারণেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের জায়গায় তাকে মর্যাদা দিয়েছেন, বয়স কম হওয়া সত্ত্বেও। ইবলিসের বয়স বেশি না, আদম আলাইহিস সালামের বয়স কম। তো কম বয়স হওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়স্ক ফেরেশতাদের কাছে আর বয়স্ক ওই ইবলিস তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাবান করে তৈরি করে দিলেন আদম আলাইহিস সালামকে। তাদের তুলনায় বেশি মর্যাদা আদম আলাইহিস সালামের। অথচ ফেরেশতারাও হচ্ছে আদম আলাইহিস সালামের সিনিয়র। ইবলিস শয়তান, যাকে জিনদের সর্দার বলা হয়, জিনদের পিতা আবুল জিন, ফেরেশতাদের সাথে থাকার সুযোগ পেয়েছিলেন। এই জিনের চাইতেও বেশি মর্যাদাবান হচ্ছেন আদম আলাইহিস সালাম জ্ঞানের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে মানুষকে মর্যাদা দান করেন, আর কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একেবারে নিচে নামিয়ে দেন। তার মানে কোরআনের জ্ঞানের মাধ্যমে আল্লাহ মর্যাদা দিবেন। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী ৭১ নম্বর হাদিস, তিনি বলছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। এটাকে যদি একটু ঘুরিয়ে বলা হয়, তাহলে আপনার বুঝার সুবিধার্থে এভাবে বলতে পারি যে যেই ব্যক্তি ওহির জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছে, নিশ্চয়ই তার কল্যাণ আছে, তার মধ্যে কল্যাণ আছে, জ্ঞান অর্জনের মধ্যেই কল্যাণ রয়েছে। তার বাস্তব উদাহরণ আমরা দিতে পারি। মারইয়াম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালামের মা। মারইয়াম আলাইহিস সালামের পিতা ইমরান, তিনি এবং তার স্ত্রী দুইজনে মিলে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ একটা সন্তান দেন, আপনার মসজিদ বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দেব, বাইতুল মুকাদ্দাসের খেদমতে দিয়ে দেব। তো তাদের চিন্তা ভাবনা হলো যে হয়তো আল্লাহ ছেলেই দিবে। সন্তান যখন হলো তখন দেখছে সন্তান হয়েছে মেয়ে, কন্যা সন্তান। এখনকার মতো তো আর নয় যে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ৩-৪ মাসের মাথায় গিয়ে দেখে নেবে, ওই সুযোগ তার ছিল না। যদিও আব্দুল কাদের জেলানির নাম দিয়ে মিথ্যা কিচ্ছা কাহিনীগুলো বর্ণনা করা হয় যে আব্দুল কাদের জেলানি একটা মহিলার পেটের দিকে তাকিয়ে বুঝে নিলেন যে এর ভিতরে কি আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত বড় একটা মানুষকে কিভাবে পচিয়েছে! আব্দুল কাদের জেলানির মতো একজন মানুষ, যিনি একটা হক্কানি আলেম, যিনি আমাদের শ্রদ্ধার পাত্র বলতে পারি আমরা জ্ঞানের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জ্ঞান দিয়েছিলেন, এমনকি তার গুনিয়াতুত তালেবিন পড়লে দেখতে পাবেন যে কেমন জ্ঞানের মানুষ। তো এইরকম একজন ব্যক্তিকে মানুষ এইভাবে পচাবে, এটা খুবই কষ্টদায়ক, যেটা হয়নি। আর আপনি নিজে ভেবে দেখেন যে আব্দুল কাদের জেলানি তিনি একজন আলেম হওয়া সত্ত্বেও তিনি একজন মহিলার পেটের দিকে তাকাবেন, এটা হয়? এটা কিভাবে মানুষ বলে? দুঃখজনক। যাই হোক, তো মারইয়াম আলাইহিস সালাম যখন দেখলেন সন্তান হয়েছে, কন্যা সন্তান, এবার আল্লাহকে বলছেন যে আল্লাহ এ তো সন্তান কন্যা। তখন তিনি বলছেন, আল্লাহ বলছেন, লাইসা যাকারা কাল উনসা, এমন সন্তান দিয়েছি যেটা অনেক পুরুষের চাইতে দামি। কন্যা সন্তান পুরুষের চাইতে দামি হয়, তবে সব ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে নয়, কিছু হস্তিনী মার্কাও থাকে। ভালো কোনগুলো? আল মারাতুস সালেহা, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খয়রুল মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালেহা। গোটা দুনিয়াটাই সম্পদ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার স্ত্রী, নেককার নারী। তাহলে সবাই একরকম নয়, কিছু ভালো থাকবেই, সবগুলোকে ভালো বলার সুযোগ নাই। কারণ
নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, তারা কি জাহান্নামী। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা জাহান্নামী, কারণ তারা নবীকে মেনে নেয়নি। তো এই যে জ্ঞানের মর্যাদা, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লাইসা যাকারা কাল উনসা, পুরুষের চাইতে উত্তম জিনিস আমি তোমাকে দিয়েছি। তো যেহেতু আগে থেকেই বলা ছিল, দিয়ে দিলেন মসজিদে। মারিয়াম আলাইহিস সালাম তিনি মসজিদে খিদমত করতেন, মসজিদের পাশে রুমে থাকতেন। যখনই জাকারিয়া আলাইহিস সালাম তার রুমে প্রবেশ করতেন, দেখতেন অমৌসুমী ফল রুমের মধ্যে রাখা আছে। তখন তিনি বলতেন, কি ব্যাপার মারিয়াম, এগুলো কোথা থেকে? তখন তিনি বলছেন, হাযা মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহর পক্ষ থেকে এগুলো এসেছে। কেন? জ্ঞানের সাথে সম্পৃক্ত রয়েছেন মারিয়াম আলাইহিস সালাম। কি? জাকারিয়া আলাইহিস সালাম তিনি হচ্ছেন নবী, মারিয়াম আলাইহিস সালামের খালু। তো তিনি মসজিদের ইমাম, তো খুতবা দিতে হয়, সালাত পড়াতে হয়। তো এগুলো থেকে জ্ঞান আসে না? এই জ্ঞানের সাথে সম্পৃক্ত রয়েছে মারিয়াম আলাইহিস সালাম। এমনকি মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছেন মারিয়াম আলাইহিস সালাম, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতেই জান্নাতি খাবার অমৌসুমী ফলগুলো দিয়ে দিয়েছেন, যেটা জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী হওয়া সত্ত্বেও, মসজিদের ইমাম হওয়া সত্ত্বেও পাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্নভাবে এটা মর্যাদা দিয়েছেন। এ কথা বলার মাধ্যমে যে জাকারিয়া আলাইহিস সালামকে অপমান করছি এমনটা নয়, আল্লাহ ভিন্নভাবে এটা মর্যাদা দিয়েছেন, সেটা বুঝাচ্ছি। তাহলে জ্ঞানের সাথে সম্পৃক্ত থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের দায়িত্ব নিয়ে নেন, এটা হলো তার একটা প্রমাণ। হাযা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা। তখন জাকারিয়া আলাইহিস সালামের একটু মাথায় কাজ করলো যে আল্লাহ যদি মারিয়ামকে যদি অমৌসুমী ফল দিতে পারেন, তাহলে আমি বৃদ্ধ হয়েছি তো কি হয়েছে, আল্লাহ তো আমাকেও সন্তান দিতে পারেন। তখন তিনি তার চাওয়ার গতিটা আরো বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো জ্ঞানের মর্যাদা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, ফরজ। আমরা এটা কোন কোন ক্ষেত্রে ফরজ মনে করি? ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে, যার কারণে তাদেরকে মক্তবে পাঠাই, তাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেয়, কিন্তু নিজেরা শিখি না, তাই না? অনেক মানুষ রয়েছে নিজেরা শিখে না। মসজিদে যদি বলা হয় ফ্রি ফ্রি কোরআন শেখানো হবে, তবুও খুঁজে পাওয়া যাবে না মানুষ। ঠিক একটা আন্দোলন বের করেন, একটা বিশাল আয়োজন করে ফেলেন, ধর্মীয় আয়োজন, মানুষের অভাব হবে না, কিন্তু কোরআন শিক্ষার ক্ষেত্রে আবার খুঁজে পাওয়া যায় না। তো এটাই তো হচ্ছে আসল জ্ঞান। এই জ্ঞানই যদি আপনার না থাকে, তো আপনি কবরে কিভাবে টিকতে পারবেন, পরকালেই বা কিভাবে টিকতে পারবেন, দুনিয়াতে কিভাবে আপনি সৎ আমল করে জান্নাত আশা করেন? শুধুমাত্র ওই আদমশুমারিতে নাম রয়েছে যে হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আইডি কার্ডে নাম রয়েছে আমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, এটা কি যথেষ্ট নাজাত পাওয়ার জন্য? এটা যথেষ্ট নয়। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। যে যেখানে রয়েছেন, যে যেই পর্যায়ে রয়েছেন, যার মাথায় যতটুকু কুলায় সে ততটুকুই জ্ঞান অর্জন করবে। অন্তত নিজের ইবাদত যেন ঠিক হয়, সেজন্য জ্ঞান অর্জন করতে হবে। দেখেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, আপনার পরিবারকে যে আপনি সোজা করবেন, এটা কিভাবে সম্ভব? যে কোনো অন্যায় কাজ যদি হতে দেখে, তাহলে যে দেখবে তার জন্য করণীয় হচ্ছে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সেজন্য হাত দিয়ে বাধা দেয়। হাত মানে ক্ষমতা দিয়ে। ফাইল্লাম ইয়াস্তাতে, যদি সেটা সম্ভব না হয়, ফাবিল লিসানিহি, মুখ দিয়ে বলবে। ফাইল্লাম ইয়াস্তাতে, যদি সেটাও সম্ভব না হয়, ফাবি কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করবে। ওয়া যালিকা আযআফুল ঈমান, আর এটাই হচ্ছে ঈমানের সবচেয়ে নিম্নমানের স্তর, একবারে দুর্বল স্তরটা হচ্ছে এটা, অন্তর দিয়ে ঘৃণা করা। তাহলে তিনটা স্তরের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। তো তিনটা স্তরের কোনোটাতেই আপনি যেতে পারবেন না যদি আপনার মধ্যে জ্ঞান না থাকে। জ্ঞান থাকলে আপনি ঘৃণা করতে পারবেন, জ্ঞান থাকলে মুখ দিয়ে বলতে পারবেন, জ্ঞান থাকলে সুযোগ মতো জায়গা মতো ক্ষমতাও চালাতে পারবেন। কিন্তু জ্ঞান নাই, কি করতে পারবেন? কিছু করতে পারবেন না। আর আপনি আমি যে বলি হ্যাঁ সবাই জানে,
কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ভালো কোনটা মন্দ সবাই জানে। হ্যাঁ, অনেক মানুষই জানে, কিন্তু ওই জানাটা যথেষ্ট নয়। ওকে কোরআন হাদিস পড়ে জানতে হবে, তাহলে ওর ভিতর গুরুত্বটা কাজ করবে। আর যদি শুধু শুনে শুনেই করে, মাথায় নেওয়ার চেষ্টা করে, তো একদিক দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে বের হবে, কোনো কাজ হবে না। এই জন্য এই লাইব্রেরির ব্যবস্থা, বই পুস্তক থাকবে, পড়ে জ্ঞান অর্জন করতে হবে। ওই যে ভাই বলে গেলেন, আমরা যে বলি যে এক হুজুর এক কথা বলে, আরেক হুজুর আরেক কথা বলে, তো দুনিয়ার ক্ষেত্রে তো এইরকমও হয়। আপনি যে কোনো বাজারে গেলেন, সে বাজারে গিয়ে আপনি কোন একটা জিনিস কিনবেন, তো কয়েকজন ৫-১০ জন মিলে আপনাকে ডাকছে, ভাই এদিকে আসেন, ভাই কি লাগবে এদিকে আসেন। মানে আপনার ব্যাগ দেখলে বুঝতে পারে যে আপনি আসলে কোন জিনিস ক্রয় করবেন, তা আপনাকে ডাকতে থাকে। তা আপনি তো তদন্ত ছাড়া কোনো কিছু করেন না। একটা মোবাইল কিনবেন ২০,০০০ টাকা দিয়ে, তাই আপনাকে ৮-১০টা দোকান খুঁজতে হয়, ভালো মন্দ হিসাব সবকিছু করতে হয়। একটা পোশাক কিনবেন, এক জোড়া স্যান্ডেল কিনবেন, জুতা কিনবেন, তাই আপনাকে ৫-৬টা দোকান ঘুরতে হয়। কেন? তখন তো আপনি বলেন না যে এক দোকানদার এক কথা বলছে, আরেক দোকানদার আরেক কথা বলছে, লিবই না, এটা তো বলেন না। তদন্ত করে হলেও কোনো একটা নেওয়ার জন্য চেষ্টা করেন। তো দুনিয়ার ক্ষেত্রে যদি এতটুকু করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বনিম্ন মানের ব্যক্তিকে জান্নাতে জায়গা দিবেন, ১০ পৃথিবীর সমান জান্নাত। তো সেই জান্নাতের জন্য আপনি যদি সর্বনিম্ন মানের জান্নাতে হন, সর্বনিম্ন মানের মানে বুঝতে পারছেন যে জান্নাত ফয়সালা হয়ে গেছে, এখন সবাই জান্নাতে যাচ্ছে। জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, এখন সবাই জাহান্নামে যাচ্ছে। তো জান্নাতের যে ফয়সালা হলো, এদের মধ্যে সর্বনিম্ন মানের জান্নাতি বা সবার শেষে জান্নাতে যাচ্ছে এই ব্যক্তি নয়, জাহান্নামের মধ্যে থেকে সবার শেষে যে ব্যক্তি উঠবে, উঠে জান্নাতে যাবে, এই নিম্নমানের ব্যক্তি, এই সবার শেষের ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে জায়গা দিবেন, 10 পৃথিবীর সমমানের একটা জায়গা। তো এতটুকু জায়গার জন্য আপনাকে একটু পরিশ্রম করা লাগবে না? একটু পড়াশোনা করা লাগবে না? একটু তদন্ত করে আমল করা লাগবে না? দুনিয়ার ক্ষেত্রে এত তদন্ত করতে পারেন, কোরআন হাদিসের ক্ষেত্রে কেন তদন্ত করা হয় না? কেন তদন্ত করা হয় না? জ্ঞানের গুরুত্বটা কোথায় দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সামান্য পরিমাণ জ্ঞান, সামান্য পরিমাণ জ্ঞান মানে সহিহ বুখারী খুলে দেখেন, ইলম অধ্যায়। মুসা আলাইহিস সালাম কে যখন জিজ্ঞাসা করা হলো এইরকম একটা ভরা মাজলিসে যে এই সময়ে আপনার চাইতে বড় জ্ঞানী কি আর কেউ আছে, তো তিনি বলছেন যে না, নাই। এই কথাটা আল্লাহ তাআলার পছন্দ হয়নি। তখন আল্লাহ বললেন যে না, তোমার চাইতে জ্ঞানী ব্যক্তি আছে, চলে যাও। খাজির আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন আল্লাহ। তো ওখানে যখন গেলেন, অনেক কিছুই দেখাশোনা হলো। যেই নৌকাতে উঠলেন, নৌকার একদিকে তারা আছেন, আরেক দিকে একটা পাখি বসে আছে। তখন খাজির আলাইহিস সালাম বললেন যে পাখিটার দিকে তাকান। পাখিটার দিকে যখন দেখলেন, তখন ওই পাখি সাগর থেকে পানি উঠালো মুখে করে। তো কতটুকুই বা পানি উঠাতে পারবে? পানি উঠালো, পানি খেলো। এবার খাজির আলাইহিস সালাম বলছেন যে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের কাছে আপনার এবং আমার জ্ঞান হচ্ছে এতটুকু, এই ভরা সাগর থেকে পাখিতে যতটুকু পানি উঠাতে পেরেছে, এটাই হচ্ছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ সামান্য পরিমাণ জ্ঞান দিয়েছেন। এই জ্ঞানের কদরটা কি দেখেন। এই যে আমাদের যে ফিঙ্গার আছে, গোটা পৃথিবীতে যদি 7.5 কোটি মানুষ থাকে, 800 কোটি মানুষ থাকে, তো সবার ফিঙ্গার আলাদা, সবার ফিঙ্গার আলাদা, কারোর সাথে কারো মিল পাবেন না। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো এই জিনিসটাই যদি বুঝেন, তাহলে তো সহজ হয়ে যায় যে কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, যেটা সাগর তুল্য। আর আমার জ্ঞানটা শুধুমাত্র একজনের না, গোটা সৃষ্টি জগতের বলতে পারেন। জ্ঞান হচ্ছে ওই সাগর থেকে পানি উঠানো ওই পাখি যতটুকু পানি উঠেছে এটুকুর সমান। তাহলে এই সামান্য জ্ঞান দিয়ে কেন আমরা আল্লাহর পক্ষ থেকে আসা ওহীর বিরুদ্ধে কাজ করি? কেন আমরা মানুষকে পথভ্রষ্ট করে রাখার জন্য চেষ্টা করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান যেটা আল্লাহ তাআলা দিয়েছেন,
কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানীর মর্যাদা কিভাবে দেন? আল্লাহ বলছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা জ্ঞানী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানের মাধ্যমে মর্যাদায় উন্নীত করবেন। তাহলে জ্ঞানের মাধ্যমে মর্যাদা পাওয়া যায়, জ্ঞানের মাধ্যমে মর্যাদা পাওয়া যায়। এটা তো একটা কোরআনের আয়াত, সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশ, যে আল্লাহ জ্ঞানের মাধ্যমে মর্যাদা বাড়ান। আর আরেকটা হাদিস দেখেন, তিরমিজির হাদিস 2682 নম্বর হাদিস। কাসির ইবনে কায়েস রাহমাহুল্লাহ, বিখ্যাত তাবেঈ, তিনি বর্ণনা করছেন যে আমি দেমাশকের মসজিদে বসে আছি, দেমাশকের মসজিদে আমি বসা অবস্থায় রয়েছি। এমত অবস্থায় একজন ব্যক্তি আসলো, আমি বসা আছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। একজন ব্যক্তি আসলো, এসে বলছেন যে হে আবু দারদা, আমি আপনার কাছে শুধু একটা বিষয় জানার জন্য এসেছি। আমি শুনেছি যে এই হাদিসটা নাকি শুধুমাত্র আপনার কাছেই আছে, আর কারো কাছে নাই, শুধু আপনার কাছে আছে। তাই আপনার কাছ থেকে জানার জন্য আমি সুদূর মদিনা থেকে চলে আসলাম দেমাশকের এই মসজিদে। একটা বিষয় জানার জন্য। উনি কি জানতেন না তাই এসেছেন? জানাটাকে নিশ্চিত করার জন্য এসেছেন। ওনার জানাটা সঠিক নাকি ভুল এটার জন্য তিনি এসেছেন। আর আপনি আমি জানি না, জানার চেষ্টা করি না, এটা কি হলো দেখেন। অথচ একজন বিখ্যাত মানুষ, তিনি একেবারে চলে আসছেন মদিনা থেকে দেমাশক, যার দূরত্ব আপনি চিন্তা করে পারবেন না। যদি একটা মানুষ হেঁটে যায়, তাহলে হেঁটে মদিনা থেকে দেমাশক যেতে সময় লাগবে প্রায় 18 দিন হেঁটে যেতে। আর যদি গাড়ি ঘোড়াতে করে যাওয়া হয় তাহলেও সময় লাগবে 14 থেকে 15 ঘন্টা। আপনি চিন্তা করেন তো, 14 থেকে 15 ঘন্টা সময় লাগবে মদিনা থেকে ওই দামেস্কের ওই মসজিদে যেতে, গুগলের ম্যাপ অনুযায়ী, যেটা মোটামুটি 1399.9 কিলোমিটার লম্বা পথ। তো এত দূরত্বের পথ তিনি অতিক্রম করলেন তার জানা বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য, যে আসলে আমার জানাটা ঠিক আছে কিনা। আর আমরা জানি না, জানার চেষ্টাও করি না, যেটা হক আসে সেটাকে আবার দুর্বল করার জন্য, দমিয়ে রাখার জন্য যত ধরনের চেষ্টা করা লাগে সেগুলো করতে থাকি। এগুলো আপনি করেন, এগুলো শয়তান আপনাকে দিয়ে করাই। আপনি তো শয়তানের কবজায়। শয়তান জানেন না যে শয়তান মানুষের রগের মধ্য দিয়ে চলতে পারে? তার মানে কি রক্তের সাথে সম্পর্ক আছে শয়তানের, রক্তের সাথে সম্পর্ক আছে, শুধু রক্তের সাথে না। এই রক্তের মধ্যে যদি সে চলাচল করতে পারে তাহলে ও আপনার সবকিছুকে কন্ট্রোল করতে পারবে। আপনার হাত, আপনার পা, আপনার মুখ, আপনার পেট, আপনার ব্রেন, আপনার চোখ, সবকিছুকে কন্ট্রোল করার শক্তি ইবলিস শয়তানের আছে। যার কারণে বাড়িতে থাকা অবস্থায় এত সুন্দরী স্ত্রী তাও ভালো লাগে না, আর বাইরে একটা পেতনি হেঁটে বেড়াচ্ছে ওটাকে পছন্দ হয়ে যায়, ওটাকে ভালো লাগে, অথচ বিবাহিত মানুষ। তার মানে কি আপনার চোখকে কন্ট্রোল করে শয়তান, আপনার অন্তরকে কন্ট্রোল করে শয়তান, এই জন্য আপনার এরকম হয়। বৈধ স্ত্রী এত সুন্দর তারপরও ভালো লাগে না, আর যেটা রাস্তা দিয়ে চলে যাচ্ছে সেটা কি ভালো লাগে? কত বাজে যা সময় শেষের দিকে। আচ্ছা, তো ফজিলতটা বলি আমরা এবার। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কি কোনো ব্যবসার উদ্দেশ্যে এসেছো? বলছেন না, কোনো ব্যবসার উদ্দেশ্য না, শুধুমাত্র হাদিসটা নিশ্চিত জানার জন্য এসেছি। তোমার অন্য কোনো উদ্দেশ্য নাই? বলছেন না, অন্য কোনো উদ্দেশ্য নেই, শুধুমাত্র হাদিসটা জানার জন্য এসেছি। 1300 কিলোর উপরে, 1399, প্রায় 1400 কিলো, এত কিলো পথ পাড়ি দিয়ে তিনি এসেছেন একটা হাদিস নিশ্চিত জানার জন্য। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে শোনো,
সামিয়তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলে সে ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথকে সহজ করে দেন। বাড়ি থেকে এই যে এটা লাইব্রেরি, এই পর্যন্ত যতখানি রাস্তা হেঁটে আসবেন, এইটুকু রাস্তা হেঁটে আসার মানে হলো আপনি যদি লাইব্রেরিতে এসে বসে 5 মিনিট বই পড়ার উদ্দেশ্যে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জান্নাতের পথ সহজ করবেন। জান্নাতের পথ সহজ হওয়া মানে কি? আপনি জ্ঞান অর্জন করেননি, এতদিন কিসের মধ্যে আছেন? অন্ধকারের মধ্যে। তার মানে কি এই অবস্থায় মারা গেলেই জাহান্নাম নিশ্চিত হয়ে যেতে পারে। কিন্তু জ্ঞান অর্জন করলেন, জ্ঞানটা কি? আলো, নূর। তো জ্ঞান অর্জন করলেন মানে এখন রাস্তা পরিষ্কার হয়ে গেল, এখন রাস্তা আপনি দেখতে পাচ্ছেন। জ্ঞান অর্জন করার পরেও কি আপনি ভুল পথে চলবেন? চলবেন না। যখন নিজে পড়ে শিখবেন, নিজে পড়ে যখন জ্ঞান অর্জন করবেন, তখন নিজের চোখকে ফাঁকি দেওয়া একটু কঠিন হয়ে যায়। যদি ভিতরে ঈমান থাকে, নিজের চোখকে ফাঁকি দেওয়া, নিজের অন্তরকে ফাঁকি দেওয়া কঠিন হয়ে যায়। কারণ কিয়ামতের দিন আমার হাত পা সব আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। যে জায়গাতে বসে আমি পাপ কাজ করেছি অথবা নেকির কাজ করেছি, এটা কিয়ামতের দিন আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। যেই বই পড়ে আমি জ্ঞান অর্জন করেছি, এই বইটাও কিয়ামতের দিন আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হয় পক্ষে নইলে বিপক্ষে কথা বলবে কিয়ামতের দিন। তো যখন নিজে পড়ে শিখছি তখন অন্তরকে ধোকা দেওয়া একটু কঠিন হয়ে যায়। এখন আপনি জ্ঞান অর্জন করলেন, আপনার জান্নাতের পথ সহজ হলো কি হলো না? জান্নাতের পথ সহজ হয়ে গেল। এই হাদিসের আরো পরের অংশগুলো দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলে সে ব্যক্তির জন্য ফেরেশতারা তাদের পাখাগুলোকে বিছিয়ে দেয়। এটা হলো তালেবে ইলম, জ্ঞান অর্জনকারী ব্যক্তির মর্যাদা। শুধুমাত্র ছোট ছোট বাচ্চারা জ্ঞান অর্জন করতে মাদ্রাসা যাবে, মক্তব যাবে, এতটুকুতেই নয়, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে যে বয়সেই থাকেন না কেন। আপনি পড়তে পারবেন না, আপনাকে বক্তব্য শুনতে হবে। না হলে যারা পড়বে তাদের পাশে বসে থেকে আপনাকে শুনতে হবে। যে কোনোভাবে জ্ঞান অর্জনের একটা সিস্টেম থাকা লাগবে। জ্ঞান অর্জনকারী ব্যক্তির জন্য এই ফজিলত কি? সেই ব্যক্তির জন্য ফেরেশতারা তাদের ডানাগুলোকে বিছিয়ে দেয়। তবে এটা এতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরটুকুতে সীমাবদ্ধ থাকতে হবে। এর ব্যতিক্রম যদি কিছু করতে চান, মিরআতুল মাফাতিহ প্রথম খণ্ডের 296 পৃষ্ঠার মধ্যে এর বিপরীত কিছু ঘটনা রয়েছে। যারা এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, উপহাস করে, আজকের সমাজে যেমন ভাবে রফুল ইয়াদাইনকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, আজকের সমাজে যেমন ভাবে জোরে আমিনকে, সূরা ফাতিহা ইমামের পিছনে পড়াকে, আরো বিভিন্ন সহি আমলগুলোকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, ইহুদি খ্রিস্টানদের আমল বলে ব্যঙ্গ করা হয়। আবার কিছু জোকার টাইপের বক্তা রয়েছে যারা একবারে জোকারি করিয়ে দেখিয়ে দেয় স্টেজের উপরে। তো এইভাবে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে তাদের জন্য এটা হচ্ছে বার্তা যে মিরআতুল মাফাতির মধ্যে ঘটনা রয়েছে। সেখানে ঘটনা উল্লেখ রয়েছে, একজন ব্যক্তি এ হাদিস জানার পরে সে ব্যক্তি বলছে যে ঠিক আছে, আগামীকালকে আমি যখন জ্ঞান অর্জন করতে আসবো, দার্সে আসবো, তখন আমি একবারে শক্ত শক্ত জুতা পরে আসবো, দিয়ে ফেরেশতারা যে ডানাগুলো বিছাবে আমি একবারে জোরে জোরে হেঁটে ওই ডানাগুলোকে ভেঙে ফেলে দেবো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকজন ব্যক্তি বলছে যে ওই ব্যক্তি যেভাবে করে পা দিয়ে ফেরেশতাদের ডানা ভেঙে ফেলে দিয়েছে, তোমরা এই কাজ করিও না, মানে ক্রিটিসাইজ করে বলছে। তখন সাথে সাথে ওই ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব পড়েছে। তা আপনার উপরে কি হতে পারে না? কেন আমি এগুলোকে তুচ্ছ-তাচ্ছিল্য করব? আর এগুলোকে তুচ্ছ-তাচ্ছিল্য করার মাধ্যমে তো আমাদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এই আয়াত একটু বলছি, তাহলে এটা হলো মানে জ্ঞান অর্জনকারীর মর্যাদা। এবার যারা জ্ঞান শিক্ষা দিবে তাদের মর্যাদা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের মর্যাদা হচ্ছে যে আসমান জমিনবাসী সবাই শিক্ষকের জন্য দোয়া করবে। এমনকি মাছের মধ্যে থাকা, পানির মধ্যে থাকা মাছ আর গর্তের মধ্যে থাকা পিঁপড়া পর্যন্ত এই শিক্ষকের জন্য দোয়া করে, কল্যাণের জন্য দোয়া করে, তার মাগফিরাতের জন্য দোয়া করে। তো জ্ঞান অর্জন করেন, বিভক্তি দূর হবে।
জ্ঞান অর্জন করেন, সহি আমল করে জান্নাতের পথে যাওয়া সহজ হবে। জান্নাতে প্রবেশ করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, কোনোভাবে বিভক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আজকে বিভক্ত হয়েই কিন্তু মসজিদগুলোকে ভেঙে ফেলা হয়েছে, এইভাবে মসজিদগুলোকে ভেঙেছে। অথচ দাবি করে মসজিদের নাম কেন আহলে হাদিস হবে? যে মসজিদগুলোকে ভেঙেছে, যে মসজিদগুলোকে পুড়িয়েছে, খেয়াল করে দেখেন তো, তদন্ত করে দেখেন তো এই মসজিদগুলোতে কখনো আহলে হাদিস নাম ছিল কিনা? কখনো আহলে হাদিস নাম ছিল না। অথচ মসজিদগুলোকে ভেঙেছে কিসের জন্য? সহি আমল করার জন্য। তো এই সময়েও যদি কাবা ঘরের ইমামকে নিয়ে চলে আসেন তবুও টিকানো যাবে না। কারণ আর শুধু এতটুকু না, আমি তো বলি ফেরেশতা জিবরাইল তো আর আসবেন না ওহী নিয়ে, তো যদিও আসে তবুও তারা মানবে না। কিছু কিছু মানুষের অন্তরে আল্লাহ এইভাবেই মোহর মেরে দিয়েছেন। আর বাকি আল্লাহ যাদেরকে হেদায়েত দেবেন তাদের বিষয় ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন, সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী জীবন পরিচালনা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের উপস্থিত সকলকে ক্ষমা করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলে আমলগুলোকে সংশোধন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দান করুন। আমাদের মধ্য থেকে যারা মারা গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন। আল্লাহ আমাদের সকলকে আজকে যেমন একত্রিত করেছেন জান্নাতের মধ্যেও যেন একই জায়গায় কবুল করে নেন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।